অনেকে গজল শুনতে চেয়েছেন, শুনবেন? শুনবেন? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়। যুবকদের জন্য আমি বলেছিলাম কি, কয়টা কাজ? যুবকরা অপেক্ষায় আছে, শুনবা? আরো যে 1 ঘন্টা লাগবে, কোন আপত্তি, কোন সমস্যা? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, যে কাজটা করলে তোমার রিজিক ডাবল হবে, তাড়াতাড়ি বিয়ে করো। একবার করছে, কি হয়েছে? একবার কইরা কি হয়েছে? একবার করলে তো হয়ে গেছে। দুবার করতে গেলে লোড কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। লোড বেশি নেওয়া এত সহজ না। লোড নিতে গেলে ঝামেলা আছে না নাই? আল্লাহ বলছেন ফাওয়াহিদাতান, একটাই যথেষ্ট। কে বলেছেন এটা? ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, আশঙ্কা যদি করো তাহলে কয়টা যথেষ্ট? একটা। তবে হ্যাঁ, জেনার কাছে যাইও না। আল্লাহ বলছেন তোমরা স্বামীহীন, যার স্বামী নাই এমন নারীকে বিয়ে করো। আর এখনকার যুবকরা কি করে? যার স্বামী আছে ওখানে যে গুদোগুদি করে, নিজেও বিপদে আরেকটা সংসারটাও জাহান্নাম বানায় ফেলে। এগুলো করা যাবে না। এই নোংরামিগুলো বাদ দিয়ে বয়স হয়ে গেলে আব্বা আম্মাকে বলতে হবে, আব্বা আমাকে বিয়ে করো। আব্বা আম্মাদেরও বুঝতে হবে কিছু আব্বা আম্মা কিছু বেকুব আছে, আসতে কয় এই আছে না নাই? আচ্ছা, আল্লাহ বলছেন বিয়ে করো, আমি তোমাকে ধনী বানায় দেব। আমি চ্যালেঞ্জ দিলাম, এই দেশে যত মিলিয়নার বিলিয়নার আছে, যত কোটিপতি আছে, যত গ্রুপের মালিক যারা আছে, গ্রুপের মালিক 1000 কোটি টাকার মালিক যারা, যারা এই ধরনের ধনী যারা আছে, তারা সব ধনী হয়েছে বিয়ের আগে না, সব বিয়ের পর। আমি চ্যালেঞ্জ দিলাম, যান দেখেন, খোঁজ নেন। আচ্ছা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি যে বিয়ে করেছেন তার বাপও নাই মাও নাই, চাচা, তাও রাসূল চাচার কাছে গেছেন, একজন মহিলা তার পরিবারের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে, শুধু বলেছেন চাচা এটা প্রস্তাব আসছে, কি করা যায়? রাসূল বলেন মিস করাই যাবে না, তোমার 25 বছর হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি বিয়ে করো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বিয়ে করুন। রাসূল ধনী হয়েছেন বিয়ের আগে না বিয়ের পরে? কিছু সম্পদ পাইছেন বিয়ের আগে না বিয়ের পরে? আচ্ছা, হাত যখন দুটার জায়গায় যখন 4টা হয়, তখন পরিবারের কাজের পরিমাণ কমে না বাড়ে? বরকত কমার কথা না বাড়ার কথা? বাড়ার কথা। বলে যে বিয়ে করে বউকে কি খাওয়াবো? বউকে হাতি? হ্যাঁ, বউকে হাতি নাকি? ও চাচারা বোঝে না, বুঝে কইছে চাচারা বোঝে না। আবার কিছু পুরুষ হতে এরকম প্রশ্ন করছে, হুজুর বিয়েতে করবো, মেয়ের বাপ তো রাজি হয় না। এই কি আছে নাকি এরকম প্রশ্ন আছে তোমাদের? উত্তরগুলো দিয়ে দিই, সুবিধা হবে তো। হ্যাঁ, কি 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 চাকরি খোঁজে? সরকারি চাকরি? না না, শুধু সরকারি চাকরি হলে হবে না তো, সেই সরকারি চাকরির উপরে থাকতে হবে উপরিয়া কামাই আছে তো, টিপস আছে কিনা? আমরা তো কিছু পেয়েই থাকি, এরকম অফার কেমন আছে? তাহলে সেই ছেলের সাথে, তাছাড়া মূল বেতন দিয়া তো আমার মেয়ের কসমেটিক্সে হবে না। আমি এমন ছেলে চাই বাবা, আমার মেয়ে তো রানী, আমার মেয়ের জন্য এমন পুরুষ দরকার যার আমেরিকার সিটিজেনশিপ আছে, মঙ্গল গ্রহে অফিস আছে। এরকম মানে আকাঙ্ক্ষী, এরকম আকাঙ্ক্ষা কিছু মেয়ের বাবার আছে না নাই? আপনার মেয়েকে কোটি টাকার মালিকের কাছে বিয়ে দিলেন, টাকা পাবেন আপনি, সুখ পাবেন না। সুখ পাবেন না, সুখ পাবেন ইমানে, সুখ পাবেন নামাজে, সুখ পাবেন দিনদারিতায়, ঠিক কি না? আমার নবীজি তার মেয়ে, সবচেয়ে আদরের মেয়ে, সবচেয়ে কাছের মেয়ে কে ছিল? বলেন কে ছিল? ফাতিমা। রাসূল মেয়েকে কাউকে ধনী সাহাবীর সঙ্গে বিয়ে দিয়েছেন, কিন্তু এরকম হাইব্রিড ধনী না। হাইব্রিড ধনী বোঝেন? বিগত কয়েক বছরে এই দেশ থেকে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন ফেরেশতারা? ওই ফেরেশতারাই হলো হাইব্রিড ধনী। কি কথা কি বুঝতেছেন? রাসূল তার জামাই যে ছিল ওসমান, উনি ছিলেন লিগ্যাল ধনী। কি ধনী? লিগ্যাল ধনী, অবৈধ পথে নয়, বৈধ পথে। তার সঙ্গে রাসূল 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। অহংকার ছিল না,
কিন্তু ফাতিমাকে বিয়ে দিবেন। ধনী ধনী সাহাবীরা রসুলকে প্রস্তাব দেয়, রসুল বললেন নট অ্যালাউড, হবে না, আমার পছন্দের জামাই এখনো আসে নাই। কে? আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। কে? দেখো আসবে। সবার শেষে সাইয়েদনা আলী চলে এসেছেন, নবীর সামনে দাঁড়ায় আছেন, লজ্জায় কিছু বলতে পারছেন না, নিজের প্রস্তাব তো নিজে দেওয়া যায় না। রসুল বললেন আলী, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করব। সুবহানাল্লাহ বলবেন না? করবে তো, টাকা পয়সা আছে কি? হুজুর টাকা পয়সা পাবেন কই? বাড়ি তো নাই আমার, থাকবো যে সে ঘরটাও তো আমার নাই, উপরের সালটাও তো নাই। রসুল বললেন ওগুলোর দরকার নাই, কি আছে বলো? হুজুর ঢাল আর তরবারি আছে, ঢালটা বেচে আসো, আমার কলিজার টুকরা ফাতিমার বিয়ের মোহরনা দেব তোমার ঢাল বেচে টাকা দিয়া। যেরকম সুবহানাল্লাহ। যে নবী যদি বলতেন উহুদ পাহাড় আমার জন্য সোনা হয়ে যাবে, সোনা হয়ে যেত। শুধু বলেছেন যদি আমি আল্লাহর কাছে চাইতাম উহুদ পাহাড় আমার জন্য সোনা হয়ে যাক, সোনা করে দিতেন। শুধু এইটুকু বলেছেন যদি। এখন গবেষকরা গবেষণা করে দেখেছেন গোটা 12 মাইল লম্বা উহুদ পাহাড়ের গোটা নিচটাই হলো সোনা দিয়ে ভরা। সেই নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। নবীও খুব সিম্পল ছিলেন। আম্মা জান আয়েশা বলেন রাসূল যখন ঘরে ঢুকতেন আমাদের ঘরের ছাদটা নবীর মাথার সঙ্গে ঠেকে যেত। কি প্যালেস, তাই না? কি বিশাল বড় প্যালেস না? বিশ্বনবী তার ঘরে ঢুকতেন, ছাদ মাথার সঙ্গে ঠেকে যেত। যখন শুয়ে পড়তেন ওয়াল ঠেকতো এক মাথায় আর পা ঠেকতো আরেক মাথায়। বিশ্বনবী বিশ্ব শাসন করেছেন এমন ভাবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ঘরের ফার্নিচার কি জানেন? ঝুলানো থাকতো তরবারি, পানির মশক, নবীর ঘরের ফার্নিচার। আর থাকতো হলো বর্ষা, লৌহ বর্ম, যুদ্ধের পোশাক। এই ছিল আমার নবীর ঘরের ফার্নিচার। আর আজকে মুসলমানের ঘরের ফার্নিচার কি জানেন? কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং, আছে না নাই? এই হলো অবস্থা। আমার নবীজি বললেন যাও বিক্রি করে আসো। বিক্রি করে আসতেন। বিক্রি করছেন এমন লোকের কাছে, তিনি হচ্ছেন আমার নবীজির বড় জামাই ওসমান জিন্নুরাইন। বলছেন এই সাত সকালে তুমি এরকম নিয়ে আসছো ঢাল বেচার জন্য, তুমি যুদ্ধ করবা না? যুদ্ধ করব, কিন্তু বিয়ে তো করা দরকার। আমার কাছে টাকা নাই, বিক্রি করতে আসছে, টাকা পাবো কই? কার সঙ্গে বিয়া? নবীর ছোট্ট মেয়ের সাথে। ওসমান জিন্নুরাইন খুশি হয়ে গেলেন, খুব সুন্দর তো, ভালো, আলী হবে আমার ভাইয়েরা, ঠিক আছে দাও। নিলেন, টাকা দিয়ে দিলেন। কিছু দূর যেতে না যেতে পিছন থেকে বলে আলী তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ, কিছু দেওয়া দরকার তো। ঢালটা আমি তোমার এমনি হাদিয়া দিলাম, যাও, গিফট করলাম। ঢালটা নিয়ে আসছেন নবীর কাছে। রসুল বললেন আলী তুমি মনে হয় বিক্রি করতে পারো নাই। হুজুর ঢাল বিক্রি হয়ে গেছে তো। ঢাল হাতে কেন? উপহারও দিচ্ছে একজন। কে? আপনার বড় জামাই। রসুল বলেন লোক আর খুঁজে পাও না, মার্কেটিং করছো আমার আত্মীয়র কাছে যায়। আমার নবীজি সুন্দর করে রিসিভ করলেন, বললেন ঠিক আছে এখন বিয়ে হবে। মেয়ের ঘরে গিয়ে বলছেন মা আমি তোমাকে বিয়ে দিচ্ছি, কিন্তু ছেলের কিন্তু ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, কিচ্ছু নাই। কিন্তু ফাতিমা আমার সেই ছেলেটা, সেই তোমার সেই যে জামাই হবে, আমার যে জামাই হবে তার মাথা থেকে পা পর্যন্ত গোটাটাই তাকওয়া দিয়ে ভরা। দিচ্ছি তোমার হাতে তুলে, তার হাতে তোমাকে তুলে দিচ্ছি, যাও সংসার করে খাবা। রসুল কি করলেন জানেন? কেঁদে ফেললেন। মেয়ে বিয়ে দিলে কান্দে না? দেখেন এই কানছেন, আপনারা কানছেন, যারা মেয়ে বিয়ে দিয়েছেন তারা কান্নাকাটি করছেন তো, কান্না আসে না? কান্না আসে, আসে। নবীজি কেঁদে ফেললেন। আমার নবীজি কেঁদে ফেলে দিয়া বলতেছেন মা তোমার জন্য কিছুই দিতে পারলাম না, যুদ্ধ বিধ্বস্ত, বদর, উহুদ, কত যুদ্ধ আমাদেরকে করতে হচ্ছে, আমরা খুব অনটনের মধ্যে আছি, তেমন কিছু করতে পারলাম না। ফাতিমা স্বামীর সংসারটা করে খাও, আমি তোমার জন্য পানির মশক দিলাম, চামড়ার তোষক দিলাম, পান করার জন্য একটা গ্লাস দিলাম, চলে যাও স্বামীর সংসার করে খাও। একটা কথা বলছি মা, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ যেন আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের বাপ কেমন করে বলে দিলেন যাও আজকের থেকে আমার ঘর যতটুকু শ্রেষ্ঠ তার চেয়ে বেশি শ্রেষ্ঠ হলো তোমার স্বামীর ঘর। স্বামীর ঘরটাকে সবচেয়ে বড় ঘর মনে করবে মা, তুমি চলে যাও, স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট আমার কানে দিবা না।
এমন ছেলে আমি তোমাকে দেই নাই, এমন স্বামী আমি তোমার হাতে দেই নাই, তুমি সুন্দর স্বামী পেয়েছো, যাও। কিন্তু আজকের মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে দেয়, মা তুই চলে যা তোর স্বামীর ঘরে, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। আছে না নাই? আছে না নাই? এরকম সন্ত্রাসী বাপ হইলে সংসার ভালো হইবে? সংসার ভালো চলিবে? চলবে না। এরকম করা যাবে না। আমার মা, বিয়ে হওয়ার পর আপনার শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বলেন 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 বলেন। স্বামীর ঘর। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, ওই যে চলে গেছেন স্বামীর ঘরে। মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর কাছে একটা নালিশ আসে নাই, একটা কথা বলেন নাই। একদিন শুধু এসেছিলেন নবীর কাছে, এসে বলছেন, আব্বা আপনার মেয়ে ফাতিমা, আপনি তাকে ভালোবাসেন, খুব আদর করেন, স্নেহ করেন, কিন্তু আপনার মেয়েটা এই যে হাত দেখতেছেন, পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে হাতে কড়া পড়ে গেছে। এরপরে কূপ থেকে পানি তুলতে গিয়ে কোমরে দাগ পড়ে গেছে। আব্বা, ঘরের মেঝেটা কাঁচা হওয়ার কারণে ঝাড় দিতে দিতে আমার কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়। আপনার কলেজার টুকরো হাসান হোসাইন, তারা ছোট্ট মানুষ, তাদের খেদমত করতে আমার একা হিমশিম খেয়ে যায়। আমার স্বামীর সঙ্গে পরামর্শ করে দুইজন মিলেই পরামর্শ নিয়েছি, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমাদের জন্য একটা কাজের মানুষ দেওয়া যায় নাকি, একটা খাদেম দেওয়া যায় নাকি। নবীজি মুস্কি হাসি মেরে বললেন, মা শোনো, এই দিকে আসো, আমি তোমার সঙ্গে একাকি কথা বলবো। পাশে নিয়ে বললেন, মা তোমার চোখের সঙ্গে আমার চোখ মিলে যায়, তোমার চিন্তার সঙ্গে আমার চিন্তা মিলে যায়, তুমি আমার কলিজার টুকরা, দেহের টুকরা, আমি তোমাকে দারুণ মহব্বত করি মা। আমি ইচ্ছা করলে আমি তোমার জন্য খাদেম দিতে পারবো, কাজের মানুষ দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে দিতে চাচ্ছি না মা, কারণ তোমার জন্য তো আমি চাই 1 নাম্বার জান্নাতটা হয়ে যাক। যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে সেই মানুষটাই শ্রেষ্ঠ যে নিজের কাজ নিজেই সম্পূর্ণ করে। তুমি কি দেখো নাই তোমার বাবা মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখেছো কি কোনোদিন আমার কাজ কাউকে দিয়ে করাই? আমার কাপড় আমি নিজে ধুই, আমার সেলাই নিজে সেলাই করি, আমার ঘর আমি নিজেই পরিষ্কার করি, ঝাড়ু দেই, আমার কাজ আমি অন্য কাউকে দিয়ে করাই না। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ সেই কাজ যে কাজ নিজের কাজ নিজে সম্পন্ন করে। তুমি আমার মতো হবে, যাও, আমি তোমাকে একটা আমল শেখা দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা তাসবিহ তুমি সকাল সন্ধ্যায় 33 বার বলবে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজকে সহজ করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মায়েরা কি ওয়াজগুলো শুনলো? শুনছে তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। সবাই থাকেন, আমরা একসঙ্গে দোয়া করব। তো যুবকদের জন্য কয়টা কাজের জন্য বলছিলাম? একটা হলো কি করা? হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে করা। জি, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কেন বিয়ে করা? শোনেন, 3টা কাজ দ্রুত করতে হয়। সময় হলে বিয়ে করা, সময় হলে কি, যৌবন আসলে বিয়ে করা। নাম্বার 2 হলো মানুষ মারা গেলে কি করা? তাড়াতাড়ি কাফন দাফন করে ফেলা। ঋণ নিলে পরে ওটা কি মরার আগ দিয়ে শোধ করা না দ্রুত শোধ করা? দ্রুত শোধ করা। এই 3টা কাজ খুব দ্রুত করা উচিত। নাম্বার 2 হলো যুবকরা, তোমার রিজিক বাড়বে। রিজিক বাড়ার মাধ্যম হচ্ছে 2 জন মানুষ, মা আর বাবা। মা বাবার পা ধরে দোয়া চাবা, তাদের খেদমত করবা, তোমার রিজিক ডাবল থেকে ডাবল হয়ে যাবে। নাম্বার 3, জীবনের সকল জায়গায় ভয় করবা কাকে? আসতে বলবেন না, ভয় করবেন কাকে? এই 3টি ফর্মুলা নিজের জীবনে তুমি বাস্তবায়ন করবা, আল্লাহ তোমাকে সব দিক থেকে ডাবল ডাবল করে দিবেন। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। 3টা কাজ, ঈমান, হিজরত, জিহাদ, এই 3টা কাজ করলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। তাদের জন্য 2টো পুরস্কার, তাদের জন্য রয়েছে লাহুম মাগফিরা, ক্ষমা রয়েছে, ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক মানে জান্নাত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবার জীবনে আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। যে যেখানে আছেন নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসে আমরা চাইবো কার কাছে? জোরে বলেন, চাইবো কার কাছে? আচ্ছা, 7 বছর হলেই এই মাহফিলে আসেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। 7 বছর হলেই, 7 বছর যাবত আমি যতদিন আছি,
জি আলহামদুলিল্লাহ। আগামী বছর আসবেন কারা কারা হাত তুলে দেখেন। আগামী বছর আসবেন কারা কারা ইনশাআল্লাহ হাত উঠে দেখেন দেখি কারা কারা আসবেন দেখি। আমিও হাত তুলছি কিন্তু কারা কারা থাকবেন এই মাহফিলে আশাবাদী কারা আছেন ইনশাআল্লাহ বলেন। বলুন ইয়া আল্লাহ তোমার কোরআনের মাহফিল তুমি আল্লাহ কবুল করো, তুমি আল্লাহ কবুল করো। হাত নামান। আসবো আমরা আগামীতে আবার আসবো, আবার দেখা হবে, কথা হবে। জোরে বলি ইনশাআল্লাহ। অসুস্থ ভাইকে তুমি আল্লাহ সুস্থ করে দাও। আমি এরকম কথা মনে হয় কোনো মাহফিলে বলি না, আমি এই মাহফিলে উইলিংলি বলে ফেললাম। আগামী মাহফিলে আমরা যারা আসবো একটা বিষয় মনে করে দিই, সেটা হলো আগামী বছর সবাই আসতে নিয়ে সাথে দুজন করে নিয়ে আসবেন। পারবেন? আসতে কয় জোরে বলি ইনশাআল্লাহ। সাথে কয়জন করে নিয়ে আসবেন? দুজন করে। দিন দিন কিন্তু প্যান্ডেলটা বড় হচ্ছে, তাই না? বড় হচ্ছে না দিন দিন? হ্যাঁ, দিন দিন প্যান্ডেলটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। আমি যখন প্রথম আসি তখন খুব ছোট্ট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ বলেন। জি আসুন আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? অনেকে গজল শুনতে চেয়েছেন, শুনবেন? শুনবেন? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দীপ কানাই কানাই দাও ফরিয়ে, আধার আমার আলো দীপ কানাই কানাই দাও ফরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। সবাই বলুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ফাগুন কেড়ে নেয়া চতর আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বৌরি বাতাস আমায় করো দান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান।